অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেল কীটনাশক মারার ওষুধের দোকান। ক্ষতি প্রায় 15 থেকে 20 লক্ষ টাকার ওষুধ। ঘটনা ঘিরে চাঞ্চল্য রাজগঞ্জের ভুটকিহাট এলাকায়। জানা গিয়েছে, রাজগঞ্জ ব্লকের মাঝিয়ালি গ্রাম পঞ্চায়েতের ভুটকিহাট এলাকায় অসীম মজুমদার নামে এক ব্যক্তির পুরনো একটি কীটনাশক মারার ওষুধের দোকান ছিল। সেই দোকানে গতকাল রাতে দোকান বন্ধ করে বাড়ি চলে যায় অসীম মজুমদার। রাত 3টা নাগাদ এলাকার এক ব্যক্তির থেকে শুনতে পায় দোকানে আগুনের ঘটনা ঘটে। তড়িঘড়ি ছুটে এসে দেখতে পায় সম্পূর্ণ দোকানে আগুন জ্বলছে। দোকানে থাকা 15 থেকে 20 লক্ষ টাকার ওষুধ পুড়ে ছাই হয়ে যায়। স্থানীয় মানুষ আগুন নিয়ন্ত্রণে আনার আগেই সমস্ত দোকান পুড়ে ছাই হয়ে যায়। কোনো মাল রক্ষা করতে সক্ষম হয়নি। ঘটনার খবর পেয়ে আজ সকালে রাজগঞ্জ থানার পুলিশ এসে হাজির হয়। পুরো ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। এই বিষয়ে দোকানের মালিক অসীম মজুমদার জানায়, রাতে ভালো করে দোকান বন্ধ করে বাড়ি চলে যাওয়ার পর অনেক রাতে স্থানীয় মানুষের কাছ থেকে শুনতে পাই দোকানে আগুন লেগেছে। আগুন কিভাবে লাগলো জানা যাচ্ছে না। দোকানে 15 থেকে 20 লক্ষ টাকার মাল ছিল। কালকে তো 10টার সময় দোকান আমি বন্ধ করছি। আমাদের বিল পেমেন্ট ছিল 10টার দোকান বন্ধ করে চলে গেলাম। আমি ভালো মতন বন্ধ করে ঝাপটা বন্ধ করে মোটামুটি আমার দোকানে তো একটা লাইট থাকে আর একটা হচ্ছে আমার কী বলে তোমার ফ্যানের, এই দুটোই কানেকশন। এবার শর্ট সার্কিট হওয়ার কোনো কারণই নেই। আর আমাদের ধূপবাতি তো 6টার সময় লাগাই, 7টা সাড়ে 7টা শেষ হয়ে গেছে। এবার আমি 10টার সময় দোকান বন্ধ করে ভালো মতন দেখে গেছি। তো আমার এখানে এক ভাস্তা, ও আমাকে বললো যে আমি 1টার সময় আমি আমার মাকে নিয়ে গেছিলাম নার্সিংহোমে, তখন দেখলাম সব ঠিক আছে। আরেক ভাস্তা এখানকার, ও বললো 2টার সময় তো আমি এখানে ছিলামই। ঘটনাটা মনে হয় 2টার পরেই হয়েছে। তো ওই হারাধনবাবু আমাকে 3টা 40-এ বাড়িতে যায়, বাড়িতে গিয়ে বলে যে তোমার দোকানে আগুন লেগেছে। তো তাড়াতাড়ি এসে আমি দেখলাম যে দোকানের মধ্যে আগুন লেগেছে। শাটার খোলার সাথে পুরো আগুন দাউ দাউ করে জ্বলছে। পরে দোকান ছিল, এটা আমাদের কেমিক্যাল মেডিসিনের দোকান ছিল। কিছু নেই, সব হয়ে গেছে। এখন এখানে তো আনুমানিক করা যায় না, কেমিক্যালের তো মানে খুব দাম, হিউজ রেট। আর হতে পারে 15-20 লাখ টাকার মাল ছিল আর কি। না, এটা আমার জানা নেই। না, ততক্ষণে রাত্রেবেলার ঘটনা তো আমরা ফোনও করতে পারি নাই। আর মোটামুটি সবাই বেরিয়ে আসছিলো এখান থেকে, ওরা এসে জল টল দিয়ে নিবানো হয়েছে আর কি। না, কিছু বাঁচানো যায়নি। অন্যদিকে ঘটনার খবর পেয়ে ছুটে আসে মাঝিয়ালি গ্রাম পঞ্চায়েতের প্রধান সুমিত দত্ত। দোকান মালিকের সাথে কথা বলে সুমিত দত্ত জানায়, বিষয়টি আজ সকালে শুনতে পেলাম। বড় ক্ষতি হয়েছে। কিভাবে আগুনের ঘটনা ঘটলো তা জানা যায়নি। পুলিশ এসে তদন্ত করবে, কিন্তু মালিকের বড় ক্ষতি হয়ে গেল। খুব দুঃখজনক ঘটনা। খুব পুরনো দোকান আমাদের এখানকার, হাটের মাঝখানে পুরনো দোকান। আনুমানিক 2-2:30টার পরে এই ঘটনা ঘটেছে। সকালবেলা আমি গুনতি করে শুনতে পেয়েছি, শোনার সাথে সাথে আমি এসেছি। এসে দেখলাম খুব বাজে ঘটনাই হয়েছে। মানে দোকানে কিছু বলতে নেই, সব কিছু পুড়ে গেছে। দোকানে বলতে কিছু নেই কি দোকানটাতে। হ্যাঁ, প্রচুর টাকা ক্ষতি হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে। দেখুন, আমরা তো বলতে পারি না, দোকান মালিক বলতে পারবে তার কতখানি ক্ষতি হয়েছে, কিন্তু যা দেখা যাচ্ছে প্রচুর ক্ষতি হয়েছে। দোকানে কিছু নেই। না দেখুন, আমরা তো এখন জানি না, এখন পুলিশকে বলবো, পুলিশ তদন্ত করে দেখবে কী করে আগুন লেগেছে। ওনাদেরকে রিকোয়েস্ট করা হবে যে ওনারা তদন্ত করুক, তদন্ত করে ভালো করে আমাদের জানাক যে কী করে আগুন লেগেছে।